সুদীপ্ত বাসের ভেতরেই ছিল এবং তখন আমরা বারবার বলতে থাকি যে আমরা এখানে নামবো না, আমরা ওখানে গিয়ে নামবো। তখন উনি পেছন থেকে 2-3 জন ধাক্কাধাক্কি করতে থাকে, লাঠি দিয়ে মারতে থাকে, লাঠিও মারে, লাঠি মেরেও স্টুডেন্টদেরকে নামিয়েছে। তখন সুদীপ্ত আচমকা মানে আমাদের যখন লাঠি যখন মারছে তখন আমরা ওপরটা হয় রেলিংটা ধরছি বা দুদিকে ধরছি, সুদীপ্ত সেটা ধরতে পারেনি, ও একদম পুরো সামনাসামনি গিয়ে একটা ওই লাইট পোস্টে গিয়ে পড়ে। লাইট পোস্টে যখন পড়ে তখন ও ঘুরে গিয়েছিল এবং ওর মাথার মধ্যে তখন লেগেছে। লাগার পরে যখন ও পড়ে যায় সেখানটাতে, ঠিক সেই সময় পেছন থেকে একজন পুলিশ ওর পুরো এই জায়গাটাতে পুরো মারে। জায়গায় মারার পরে চোখটা পুরো বাইরের দিকে বেরিয়ে আসে আর ওর নাক থেকে মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। এই এক গ্রুপ অফ এসএফআই সাপোর্টার্স যাচ্ছিলেন, বাসের ভেতরে আমাদের কনস্টেবল একজন হোমগার্ড ছিলেন, ওখানে কিন্তু আবার একটা বচসা স্টার্ট হয় এবং যখন নামার সময় তখন জোরপূর্বক আমাদের যারা সাপোর্টার আছেন তারা কিন্তু গেটের কাছে একদমই চলে আসেন, স্লোগানিং করতে করতে গেটের কাছে ঝুলন্ত অবস্থায় কিন্তু গেটে চলে আসেন। সেখানে একটা আমাদের পিডব্লিউডি একটা পিলার আছে, পিডব্লিউডি পিলার নাম্বার 37 ল্যাম্পপোস্ট আছে, ওখানে কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে একজন আমাদের এক্স স্টুডেন্ট অফ নেতাজি নগর কলেজ সুদীপ্ত গুপ্ত 22 বছর বয়স, এনার কিন্তু ওখানে ল্যাম্পপোস্টের সঙ্গে একটা আঘাত লাগে। কিভাবে মৃত্যু হলো সুদীপ্তর? প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বক্তব্যে এসএফআই রাজ্য কমিটির সদস্য সুদীপ্ত গুপ্তর মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা। পুলিশের মারেই সুদীপ্তর মৃত্যু হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীর, কিন্তু পুলিশের দাবি প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পথে বাসের গেটে ঝোলার সময় লাইট পোস্টে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা। অভিযোগ, পোস্টে ধাক্কা খেয়ে পড়ার পর সুদীপ্তর কপালে লাঠি মারে পুলিশ, এমনভাবে চোখ বেরিয়ে আসে চেনাই যাচ্ছিল না। কোনো পড়ে যায় সেখানটাতে, ঠিক সেই সময় পেছন থেকে একজন পুলিশ ওর পুরো এই জায়গাটাতে পুরো মারে। জায়গায় মারার পরে চোখটা পুরো বাইরের দিকে বেরিয়ে আসে আর ওর নাক থেকে মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। পরিমাণে নাক, মুখ এবং মাথা থেকে প্রচুর পরিমাণে এত পরিমাণে ব্লিডিংটা হয়েছে, পুরো সুদীপ্তর ব্যাগ যে ছিল ব্যাগটা পুরো চাপলে এখনো পর্যন্ত রক্ত বার হবে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বাম নেতারা। সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর অভিযোগ, গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে অত্যাচার করে বাস থেকে ফেলে দেওয়া হয় সুদীপ্তকে। পুলিশ কাস্টডির মধ্যে, সে অবশ্যই কাস্টডি, হ্যাঁ, কিন্তু রাস্তায় নয়, না এটা কাস্টডি। লাঠি আগে চালিয়েছে, সে আঘাত আছে, তার সঙ্গে অ্যাডিশন ধাক্কা মেরে দিয়েছে। সুজন বাবু, কারা ধাক্কা দিয়েছে? পুলিশ। মানে এই ধাক্কা মারা লাঠি চালানো দুটোই পুলিশ করেছে। পুলিশ ছাড়া কে করবে? বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বামেদের অভিযোগ, দুর্ঘটনা নয়, হত্যা করা হয়েছে সুদীপ্তকে। ঘটনার দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রীকে। 4 এপ্রিল টালিগঞ্জ গড়িয়া এই এলাকায় 12 ঘন্টা সাধারণ ধর্মঘট পালিত হবে। পুলিশি হেফাজতে মৃত্যু হলো কেন, যেমন জবাব চাইব, বিচার বিভাগ তদন্তেরও দাবি আমরা তুলব। পুলিশ আইনের রক্ষক নয়, আজকে সে ভক্ষক। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বে পুলিশ, কলকাতা পুলিশ আজকে সে আইনের রক্ষা না করে বেআইনি কাজ করেছে এবং হত্যাকারী হয়েছে। পুলিশকে এই হত্যা, সুদীপ্তর হত্যা দায় এবং দায়িত্ব নিতে হবে। গ্রেপ্তার হওয়া মাত্র, যে মুহূর্তে রানী রাসমণিতে আমরা গ্রেপ্তার হলাম, আমরা মমতা ব্যানার্জির পুলিশের কাস্টডিতে, সেই কাস্টডিতে আমরা শুনছি যে শাক দিয়ে মাছ ঢাকা দেওয়ার জন্য নানান ধরনের সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, লাঠির বাড়িতে একটা চোখ বেরিয়ে গেছে। আর এই পুলিশের কাস্টডিতে ঘটনা ঘটেছে। দায় উনি চান বা না চান ওনাকে নিতেই হবে, ওনার পুলিশকে নিতেই হবে। এসএফআই নেতার মৃত্যুর প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করবে ডিওয়াইএফআই। পাশাপাশি সুদীপ্ত গুপ্তর দেহ নিয়ে মৌলালী থেকে নেতাজি নগর কলেজ পর্যন্ত মিছিল। পরশু নিউ গড়িয়া এলাকায় বন্ধের ডাক। এবিপি আনন্দ।